চট্টগ্রামেও সবজি, মাছ, মুরগি ও ডিমের দাম এখনো বাড়তি রয়েছে। সেখানকার বাজার দর সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ছুটির দিনে চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সবকিছুর দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, তাও জানাবেন। মৌটুসি, আমরা এখন আছি চট্টগ্রামের কাজীদেউরি বাজারে। এখানে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে বিক্রি হচ্ছে, তবে এখনও সেটা আসলে সাধারণের নাগালের মধ্যে আসেনি। বিশেষ করে বিভিন্ন ধরনের যে সবজিগুলো বিক্রি হচ্ছে, যেমন কাঁকরোল, যেমন গত সপ্তাহে বিক্রি হয়েছিল 160 টাকা করে, সেটি এখন বিক্রি হচ্ছে 140 টাকা। ঝিঙ্গা বিক্রি হয়েছিল গত সপ্তাহে 140 টাকা, সেটি এখন 120 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এবং শশা বিক্রি হয়েছিল গত সপ্তাহে 140 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 100 টাকা। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও এখনো কিন্তু আসলে সাধারণের নাগালের মধ্যে এখনো আসেনি। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন, যেহেতু চট্টগ্রামে আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে বেশ বন্যা হয়েছে, যেখান থেকে আসলে সবজিগুলো আসে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল। তো ওইখানে আসলে সবজির যে ক্ষেত রয়েছে, মাছের ঘের এবং মুরগির খামার অনেকগুলো নষ্ট হওয়ার কারণে এখানে সবজি, মাছ, মুরগির দাম আসলে কিছুটা চড়া। আমরা গত 2 সপ্তাহ ধরে সেটাই দেখছি। এখানে মাছের বাজারে যদি কথা বলেন, মাছের বাজার আমরা দেখছি যে মিঠা পানির মাছ, যেটি গত সপ্তাহেও বাড়তি রয়েছে এবং এই সপ্তাহে আরো একটু বেড়ে গেছে। বিশেষ করে রুই, কাতলা, পাবদা মাছ বা তেলাপিয়া, এগুলো গত সপ্তাহে যে দামে ছিল তার থেকে এই সপ্তাহে আরো 50 থেকে 100 টাকা বাড়তি দামে। এবং সেই সাথে বেড়েছে মুরগির দাম। মুরগি গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি 180-90 টাকা ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 210 টাকা। সোনালী মুরগি বেড়েছে 10 টাকা, সেটি বিক্রি হচ্ছে 350 টাকা। দেশি মুরগির দামও বাড়তি। এবং ডিমের দাম আমরা দেখছি গত কয়েক সপ্তাহ ধরে টানা বেড়েই চলেছে। এই সপ্তাহেও 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা করে। ফলে দক্ষিণাঞ্চলের যে সবজি ক্ষেত এবং মাছের ঘের সহ যে জিনিসগুলো নষ্ট হয়েছে, সেগুলো আসলে ঠিক না হওয়া পর্যন্ত আসলে দাম আসলে বাড়তেই থাকবে। এবং গত 2-3 সপ্তাহ ধরে আমরা দেখছি বাজার কিন্তু বাড়তি দাম। এর বাইরে দেখছি যে পেঁয়াজের দামও কিন্তু আসলে বাড়তি রয়েছে। তো ফলে বাজারে এই যে দাম বাড়তি হচ্ছে এবং ওঠানামা করছে, এই বিষয়গুলো মনিটরিং করার মতো আসলে কেউ নেই। তো ফলে ক্রেতারাও চান যে আসলে বাজার পরিস্থিতিটা যেন সঠিকভাবে মনিটরিং করা হয়, তাহলে তারাও আসলে কেনাকাটা করে স্বস্তি পাবেন। মৌটুসি। ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।